কাউকে চিন্তা করার কোনো কারণ নেই। তো দাদা চিন্তার কারণ নেই মানে আমার তো একটা কিস্তি চলছিল ওই ১,৫০০ টাকাটা দিয়ে, তা বলি সেটা তো বন্ধ হয়ে গেল, ৩ মাস হয়ে গেল, এখন টাকাটা কে দেবে? এখনো পেলাম না। ৫০০ টাকা লক্ষ্মী ভান্ডার দিতে গিয়ে ৯ মাস লাগিয়ে দিয়েছে। ওটাও না দাদা, যেই মাসে ডিক্লেয়ার হয়েছে ফর্ম ফিল আপ করেছি, পরের মাসে ৫০০ টাকা পেয়েছি। যেই মাসে ১,০০০ টাকা দেবে বলেছে সেই মাসেই ১,০০০ টাকা পেয়েছি। যেই মাসে ১,৫০০ টাকা দেবে বলেছিল সেই মাসে ১,৫০০ টাকা পেয়েছি। ভোট জিতে গেলে ২,০০০ টাকা দেবে বলেছিল, সেটাও পেলাম না। ৩,০০০ টাকাও পেলাম না। ১,২০,০০,০০০ লোককে তো ১.৫ মাসে দিয়ে দিয়েছে। বলছি দাদা ১,২০,০০,০০০ মানুষ পেলো, মানে মহিলারা পেলো, আর ১,২০,০০,০০০ মহিলারা বাদ গেল। ওই ১,৫০০ টাকা করে ওই ২,৪০,০০,০০০ মহিলা পেত, আর সেখানে ৩,০০০ টাকা করে এখন ১,২০,০০,০০০ মহিলারা পাচ্ছে। ওই তো একই ব্যাপার হলো, মাছের তেলে মাছ ভাজা হলো, আমরা সব বাদ গেলাম। বলেন কি? বাকি যারা যোগ্য তারা পাবেন। বলছি দাদা আপনি কি করে বুঝলেন ওখান থেকে বসে বসে কারা যোগ্য কারা অযোগ্য, যে যোগ্যরা টাকা পেয়েছে আর অযোগ্যরা টাকা পায়নি? মানে অযোগ্য কারা? যারা আর কি ইনকাম করতে পারে না ওরাই অযোগ্য, আর যারা ইনকাম করতে পারছে, মানে যাদের অনেক অনেক আছে, সরকারি চাকরি আছে, ভালো ভালো পয়সা ইনকাম হচ্ছে, ব্যাংক ব্যালেন্স আছে, তারাই হলো যোগ্য। কেন বলুন? আমার নিজের চোখে দেখা প্লাম্বার, বড় বড় বাড়ি, বড় বড় জমি কেনা রয়েছে, অনেক অনেক ব্যাংক ব্যালেন্স রয়েছে, সোনা দানা রয়েছে, তার বউ টাকা পেয়ে গেল। তাহলে আপনি ওখান থেকে কি করে বুঝলেন কারা যোগ্য কারা অযোগ্য? মানে কি বলবো, এই লিস্টগুলো কারা পাঠিয়েছে, যারা পাঠিয়েছে তারাই জানে, আর যারা দিয়েছে তারাই জানে। মানে কি বলবো, আমাদের বেলায় আমরা সবাই মানে অযোগ্য, আর বাদ বাকি সব যোগ্য। ভেরিফিকেশন ৩০-৮ অবধি চলবে। তো দাদা ৩১ সাল অব্দি ভেরিফিকেশন চলতে থাকুক, আমরা অলওয়েজ আছি আপনার পাশে, আপনার সাথে সব সময় আছি, সব সময় থাকবো। কেন? আমরা যতদিন না পাচ্ছি ততদিন আপনাদের এই কথা শুনে চলতে থাকি। এখন আপাতত সব দরজা বন্ধ হয়ে গেছে, স্ট্যাটাস চেক বন্ধ, ফর্ম ফিল আপের দরজা বন্ধ। আবার যার দাদা বৌদিরা যবে আবার দরজা খুলবেন, আমরা আবারও চেষ্টা করবো। ৩১ সাল কেন, সেটা ৩৬ সাল হলেও আমরা অলওয়েজ ট্রাই করবো।